যেই মানুষটা 5 কোটি টাকা দিয়া গরু কুরবানি দিবে, ভালো করে যদি খোঁজ খবর নেওয়া হয় দেখবেন তার টাকাটা বৈধ কোনো টাকা হইতে পারে না, এটা নিশ্চিত। এগুলো ইসলাম সমর্থন করে না। আবেগের নাম ইসলাম না, ইসলাম আবেগের নাম না। কুরবানি করার ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখতে হবে এটা হইল আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে হবে। সামান্য পরিমাণ যদি আপনার অন্তরের মধ্যে একটু পার্থক্য আসে নিয়তের, তাহলে কুরবানি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আপনি কুরবানি করার ক্ষেত্রে এটা মনে করলেন যে মানুষ আমারে কইব আমি বড় কুরবানি করছি, আপনার কুরবানি সম্পূর্ণ জ্বলে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার রব বলেন যে তুমি বান্দা কুরবানি করতেছো, তোমার কুরবানির পশুর গোশত, রক্ত, হাড্ডি, মাংস আমি আল্লাহ চাই না, কেবলমাত্র আমি আল্লাহ তুমি বান্দা এই কুরবানির মাধ্যমে তোমার অন্তরের মধ্যে যে তাকওয়াটা আছে সেই জিনিসটাই আমি আল্লাহ চাচ্ছি, আর এই জিনিসটাই তোমাদের প্রয়োজন। এখন যদি কুরবানি করার ক্ষেত্রে তাকওয়া বিসর্জন দিয়ে আপনি ফেমাস হওয়ার জন্য কুরবানি করেন, আপনার কুরবানির কোনো দাম নাই। আজকাল আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে, কুরবানি সহজ একটা বিষয়কে কঠিন বানিয়ে নিছে। আমাদের বাংলাদেশের মধ্যে এমন অবস্থা চলতেছে, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বলতে পারবেন, একটা গরুর দাম চাওয়া হচ্ছে 1 কোটি টাকা। কয় কোটি টাকা? 1 টাকা করে গণলে ওই 1 কোটি বার গণন লাগবে। একটা গরুর দাম চাওয়া হচ্ছে কয় কোটি? 1 কোটি, অথচ এটা সর্বোচ্চ 2 লাখ টাকা হইব। কি বলতেছে যে এই গরুটা হচ্ছে বংশ পরম্পরায় মর্যাদাপূর্ণ। আপনি আমার কোন গরুর মধ্যে আবার কোনো বংশ আছে? গরুর মধ্যে কি কোনো বংশ আছে যে এই বংশের কারণে এটার দাম বাইরে যাব? এগুলো এসে সম্পূর্ণ ছাগলামি আর ফাগলামি মার্কা খাস কারবার। মানুষের কুরবানি যাদের উপর ওয়াজিব হয়ে গেছে তারাও দিতে পারতেছে না, শুধু গরুর দাম বেশি হওয়ার কারণে। আমরা গত 5 বছর আগেও দেখছি যেই গরুর দাম 70,000 টাকা, এটা এখন 1.5 লাখ টাকা চায়। কেলে? এটার বংশবালা। আরে গরুর মধ্যে আবার কিসের বংশ? বংশ পরম্পরায় দাম বাড়বে, এটা আবার কোন ধরনের কথা? এগুলার কারণে সমাজের মধ্যে সর্ব ঝামেলা সৃষ্টি হইতেছে। এমন অবস্থা হয়ে গেছে, মানে আশ্চর্যের বিষয় যে 5 লাখ 5 কোটি 10 কোটি টাকা গরুর দাম ছায়া বয়, এগুলো হইল? আর যেই মানুষটা 5 কোটি টাকা দিয়া গরু কুরবানি দিবে, ভালো করে যদি খোঁজ খবর নেওয়া হয় দেখবেন তার টাকাটা বৈধ কোনো টাকা হইতে পারে না, এটা নিশ্চিত। বৈধ টাকা দিয়ে কোনো ব্যক্তি এত টাকা কুরবানির পিছনে খরচ করতে পারে না। একটা গরু 5 লাখ টাকা সর্বোচ্চ ধরা যায়, এই কারণে কি 1 কোটি 5 কোটি টাকা যাইব? এটা কি মগের মূল্য নাকি? আপনি চিন্তা করেন, বাংলাদেশের মধ্যে এমনও জায়গা আছে কুরবানির দিন পর্যন্ত গরুর গোশত খাওয়ার জন্য পায় না। আমরা তো হাঁড়ি বাড়ির মানুষ, একটা না দেখ, দুইটা না দেখ, অর্ধেক টুকরা হইলে খাই। কিন্তু বাংলাদেশে এমনও জায়গা আছে যেখানের মধ্যে কুরবানির গোশত পর্যন্ত তারা পায় না। এই উলামায়ে কেরাম যাদেরকে মানুষ, যারা নাস্তিক মুরতাদরা উলামায়ে কেরাম রে গাইল্লায়, এই উলামায়ে কেরাম নিজের ঈদের আনন্দটারে নষ্ট কইরা এই সমস্ত গরিব গুড়াবারে ঈদের গোশত যেভাবেই হোক পৌঁছানো যায়, কিভাবে পৌঁছানো যায় এই কষ্টটা উলামায়ে কেরাম কইরা নৌকা দিয়া বিভিন্ন জায়গায় দূর দূরান্তে গাড়ি ঘোড়া দিয়া ওই পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে যারা গোশত সারা বছরও পায় না, এমনকি কুরবানির দিনও পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই সমস্ত অঞ্চলের মধ্যে উলামায়ে কেরাম এই মানুষদেরকে কুরবানির গোশত 1 ফুটলা হইলেও দিতেছে। কেন? আমাদের আনন্দের সাথে যেন তাদের আনন্দটাও ভাগ হয়। কিন্তু এখন আপনি আমারে বলেন, যদি 1 কোটি টাকা 5 কোটি টাকা একটা গরুর দাম হয়, তাহলে কুরবানি সবার পক্ষে দেওয়া সম্ভব? কত মানুষের কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে, এরপরে দিতে পারতেছে না। কেন? কবে কুরবানির পশুর দাম বেশি। অথচ এই 1 কোটি টাকার যে গরুটা কুরবানি দেওয়া হয়, সর্বোচ্চ ধরলাম এটার দাম 5 লাখ টাকা। 5 লাখ টাকা যদি 1 কোটি টাকার থেকে বাদ দেওয়া হয়, আরও তাকে 95 লক্ষ টাকা। এই 95 লক্ষ টাকা দিয়ে যদি 1 লাখ টাকা করে একটা গরুরে কুরবানি দেওয়া হয়, 95টা গরু কুরবানি দেওয়া হবে না? এইভাবে যদি প্রতিটা যারা 5 কোটি টাকার পিছনে ছুটতে পড়ে, এভাবে যদি 4-5 জন মানুষ পাওয়া যায়, এরা যদি 5 কোটি টাকার পিছনে না ছুটতেন, 95 লাখ টাকা কইরা কুরবানি, প্রতিটা 95 লাখ টাকা দিয়ে একটা একটা করে গরু কুরবানি করে কইরা সারা বাংলাদেশের মধ্যে সিটা চতুর্দিকে গরিব গুড়াবার কাছে পৌঁছায় দেয় গোশতগুলা, তাহলে কোনো গরিব গোশতর থেকে বঞ্চিত হইব না। কিন্তু আমরা এই কাজগুলা করতে রাজি না। আমরা শো অফ করতে খুব বেশি প্রস্তুত। আমরা চাই মানছে আমার দেখুক, সলিমউদ্দিনের ফুলা বিদেশ গেছে, এখন বুঝতেইব তার টাকা একটু হইছে, এখন কুরবানি 2টা দেওয়ান লাগবো।
দুইটা দিবেন কেন? একটা ওই ভালোটা দেন, আর যদি দুইটা দেন তাহলে দামটা যেন সীমিত থাকে, এইভাবে রাখা একটা সম্পূর্ণ গরিবদের মধ্যে বিলাই দেন। কোরবানি কইরা সম্পূর্ণ এটা গরিবদের দিয়ে দেন, আর একটা আপনি আত্মীয় স্বজন নেন। একটা গরুর দাম হইল জায়গা এত টাকা, এটা কোনো কথা হইল? এগুলো ইসলাম সমর্থন করে না। আবেগের নাম ইসলাম না, ইসলাম আবেগের নাম না। এই কারণে কুরবানি করার ক্ষেত্রে প্রথমে নিয়তটারে পরিশুদ্ধ করে নেবেন। কুরবানি করার আগে আপনার অন্তরে কুরবানি করবেন, তারপরে কুরবানি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেবলমাত্র তার সন্তুষ্টির জন্যই সর্বপ্রকার আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথাগুলা বলছি সেগুলোর পরে আমাকে এবং আপনাদেরকে যারা শুনছে বা শুনবে সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।